আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি নতুন ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। তো ফ্রেন্ডস, ইতোপূর্বে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণ এবং বাংলা স্বরবর্ণ সম্পর্কে জেনেছিলাম এবং এগুলো কিভাবে পড়তে হয় সেটা শিখেছিলাম। এই বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের কিন্তু আবার সংক্ষিপ্ত রূপ রয়েছে। তো এই বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় স্বরচিহ্ন বা কার চিহ্ন, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা চিহ্ন। আজকের এই ক্লাসে আমরা বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ সম্পর্কে জানবো এবং এগুলো কিভাবে পড়তে হয় সেটা শিখব। তো পেছনে আপনারা এই যে আমাদের স্বরবর্ণের পাশে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে কি বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। বাংলা স্বরবর্ণ মোট 11টি, তবে এই বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। তো বাংলা স্বরচিহ্ন বা কার চিহ্ন কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা এরকম যে বাংলা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বা স্বরচিহ্ন বলা হয়। তো চলুন ফ্রেন্ডস, আজকের এই ক্লাসে আমরা বাংলা স্বরচিহ্ন বা কার চিহ্নগুলো পড়তে শিখি। তো যদিও বাংলা স্বরবর্ণ 11টি, তবে এর কার চিহ্ন বা স্বরচিহ্ন হচ্ছে 10টি। স্বর অ যে বর্ণটি রয়েছে এর কোনো কার চিহ্ন নেই। এরপর থেকে অর্থাৎ স্বরে আ থেকে ও পর্যন্ত এই 10টি কার চিহ্ন রয়েছে। তো চলুন পড়া যাক। এই যে আমরা স্বরে আ দেখতে পাচ্ছি, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ঠিক এরকম। স্ক্রিনে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন, এই যে স্বরে আ, এর পাশে এটা হচ্ছে স্বর আ এর সংক্ষিপ্ত রূপ আকার। এটাকে কি বলে? আকার, আকার। এরপরে এই যে রস্বই দেখতে পাচ্ছেন, এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ঠিক এরকম, এর নাম হচ্ছে রস্যিকার। এরপরে রয়েছে দীর্ঘ ই। এই দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি, দীর্ঘিকার। এটাকে বলে দীর্ঘিকার, দীর্ঘিকার। এরপরে রয়েছে রস্য উ, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যেটা, এর নাম হচ্ছে রস্যকার। এরপর রয়েছে দীর্ঘ উ, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে এটা, এর নাম হচ্ছে কি দীর্ঘকার, দীর্ঘকার। এরপরে যে রয়েছে রি, এই রি এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ঠিক এরকম। এই রি এর সংক্ষিপ্ত রূপকে বলা হয়, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রিকার, রিকার। এটার নাম কি? রিকার। এটা কি চিহ্ন? রিকার। এটাকে বলা হয় রিকার। এই চিহ্নটা হচ্ছে এই আমাদের রি এর সংক্ষিপ্ত। এরপর রয়েছে এ, এই এ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, একে বলা হয় একার। এ এর সংক্ষিপ্ত রূপকে বলা হয় একার। এরপরে রয়েছে ওই, ওই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, একে বলে ওই। এরপরে রয়েছে ও, ও এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা এবং একে বলে ওকার। এরপর রয়েছে ও, ও এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওকার। এই আমরা যেটা দেখতে পাচ্ছি ওকার। তো চলুন আরো একবার পড়া যাক। এই যে রয়েছে আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ওইকার, ওকার, ওকার। তো চলুন আবার পড়া যাক। আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ওইকার, ওকার, ওকার। মনে থাকবে ফ্রেন্ডস, এই যে আমরা যে চিহ্নগুলো শিখলাম এগুলো হচ্ছে কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এই চিহ্নগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে বাংলা রিডিং শেখার জন্য মনে রাখতে হবে। এই চিহ্নগুলো যদি আমরা মনে না রাখি বা এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলি যদি আমরা সঠিকভাবে না চিনি, তাহলে কিন্তু বাংলা রিডিং পড়তে বিপদ রয়েছে। তো আমাদেরকে বিপদে পড়া যাবে না, অবশ্যই এই সংক্ষিপ্ত রূপগুলো আমাদেরকে সঠিকভাবে চিনতে হবে এবং এগুলো মনে রাখতে হবে। কেমন? তো ফ্রেন্ডস, আজকের ক্লাস এ পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক, কিছু বলার থাকলে কমেন্টস, এবং স্যারের ক্লাসে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।